সোহানা সফর ট্যুরসের পক্ষ থেকে পুরীতে অবস্থিত গুপ্ত বৃন্দাবন ভিডিওটি করা হচ্ছে। এটি মহাপ্রভুর যে সবথেকে বড় মূর্তিটি গুপ্ত বৃন্দাবনে আছে, ঠিক তার সামনে আমি এখন দাঁড়িয়ে। এটি একটি মাইথোলজিক্যাল পার্ক। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার ওপর এখানে মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সেটাকে ডেকোরেট করে ন্যাচারালি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই মূর্তিটির পাদদেশে হরিনাম সংকীর্তনের দল, তার মূর্তি। ঠিক উল্টো দিকে বৈষ্ণব আচার্যদের বা বৈষ্ণব সাধুদের, তারা জপমালা জপ করছেন। চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বৈষ্ণব ধর্ম এবং তার গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আন্দোলন। ষড়ভুজ মূর্তি, বাসুদেব সার্বভৌম মহাপ্রভু এখানে গম্ভীরাতে ছিলেন 12 বৎসর তার সাধনার সময়, মহাভাবে কাটিয়েছেন। এখানে সভা পণ্ডিত উড়িষ্যার রাজ পরিবারের বাসুদেব সার্বভৌমকে উনি ষড়ভুজে দর্শন দিয়েছিলেন। এটা একটা খুব ভালো প্রচেষ্টা। বৈষ্ণব ধর্মের ভাব আন্দোলন, মহাপ্রভুর ভাব সমাধি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মহাপ্রভু প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরের দিকে তাকিয়ে ভাব সমাধিতে দৌড়ে যাচ্ছেন মন্দিরকে আলিঙ্গন করার জন্য। প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার একটি দৃশ্য, প্রভু হরিনাম করছেন, তার সঙ্গে রথযাত্রা চলছে, সেই একটি চিত্র তুলে ধরা হয়েছে। খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রতিটি বিষয়। মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি,
ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে, ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সঙ্গে ক্ষীরোদ সাগরে অনন্ত নাগের ওপর প্রভু গৌর এবং নিত্যানন্দ। হনুমানজি রাম নাম করছেন প্রভু শ্রীরামের। এখানে দেখতে পাচ্ছি যে অমৃত তোলা হয়েছিল সমুদ্র মন্থন করে, তার একটি চিত্র মূর্তি দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বুদ্ধ মূর্তি, ভগবান শিবের মূর্তি। ঠিক আছে, ভিডিওটি এখন ক্লোজ করলাম। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি ক্লোজ করলাম।